মাদারীপুরের শিবচর থানা জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে শিবচর পৌরসভা ১ নং ওয়ার্ড থানা জামে মসজিদ মাঠে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে চলে গভীর রজনী পর্যন্ত। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি গোলাম কবির আজহারী সাহেব। তাফসিরুল কুরআন ও কুরআনিক সায়েন্স আল আজহারী বিশ্ববিদ্যালয় মিশর। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন মধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী আলোচক RTV, NTV, SA-TV, চ্যানেল 24 ইসলামী আলোচক হযরত মাওলানা হাফিজ মুফতি শরীফ আহমেদুল্লাহ, খতিব মুন্সি জামে মসজিদ ঢাকা। আরও বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাইদ আহমেদ ওসমানী সাহেব, খতিব DC রোড বাইতুল আমান জামে মসজিদ। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন শিবচর থানা সদ্য বিদায়ী ইনচার্জ অফিসার মুক্তার হোসেন। মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম মল্লিক, সাবেক ব্যাংকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সেক্রেটারি, শিবচর থানা জামে মসজিদ। উক্ত মাহফিলের সঞ্চালনায় ছিলেন শিবচর থানা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা মুফতি কামরুল ইসলাম সাহেব। আপনি যান দেখবেন যে কুত্তা একটা দূর থেকে আসছে, ঠ্যাং একটা উঁচু করে লাগাইলো সেলুট, সেলুট দিয়ে মাঝখান দিয়া বেশি মিস্টার করে দেবে। ঠিক না? এইরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা যুবক আসছে, একটা ভাঙা মূর্তি কাঁধে নিয়া। হুজুর জিজ্ঞেস করলেন যে মিয়া, তোমার মূর্তিটা ভাঙা কেন? কই দিয়া রাসূলুল্লাহ, এইটা ছিল আমার খোদা, এটাকে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদ আপদে পড়ি। তো রাস্তা দিয়ে চলতে গিয়ে হঠাৎ আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো, বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। মনে মনে ভাবলাম, এই নাপাক জায়গায় তো খোদাকে নিয়ে যাওয়া উচিত হবে না। এই খোদাকে রাস্তার কিনারে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সারা। খোদার মাথা থেকে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর ভিজা। মনে মনে ভাবলাম, খোদার শরীর ভিজা, অবশ্যই কোনো বরকতের পানি টানি হবে, রহমতের পানি হবে। এবার খোদার শরীরে হাত বুলাইয়া, হাতে পানি লাগাইয়া নিজের জিহ্বায় দিয়া চাপতে লাগলাম, খাইতে লাগলাম। দেখলাম কি জাজালু গন্ধ, দুর্গন্ধ, চকচক লাগে, মোটেও মজা লাগে না। মনের মধ্যে সন্দেহ জাগলো, বরকতের পানি এরকম দুর্গন্ধ হবে কেন? এদিক সেদিক তাকালাম, তাকাইয়া দেখলাম পাশের থেকে একটা কুকুর হেঁটে যাচ্ছে, তার নিচ থেকে টক টক করে পড়তেছে। মনে ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল যে কুত্তার পেশাব দিয়ে নিজের বাঁচাইতে পারলি না, আমার এই দুনিয়া আখিরাতের বিপদ থেকে বাঁচাইবি কেমনে? ঠ্যাং করে মারলাম এক আশা, তুই কি একটা খোদা না হলে নাকি আসলে একটা বেহুদা? হাদিস শরীফে এসেছে, নবীজি হেসে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী সব সময় মুস্কি হাসি আসতেন, কখনো হুজুরের দন্তমি মোবারক আমরা দেখি নাই।